নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ৩২৫তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। দ্রৌপদী সেই রাত্রে ঘুমোতে পারলেন না। স্বাভাবিকভাবে তার ঘুম আসার কথাও নয়। তিনি মনে মনে পৌঁছে গেছেন ভীমের কাছে, কারণ তিনি জানেন একমাত্র ভীম তার এই মধ্যম স্বামী তার বাসনা পূর্ণ করতে পারে, তার অপমানের জ্বালা জুড়োতে পারে, প্রতিশোধ নিতে পারে একমাত্র এই লোক, এবং নিতে পারে তৎক্ষণাৎ। যুধিষ্ঠিরের উপর দ্রৌপদীর ভরসা নেই, কারণ যুধিষ্ঠিরের এই শান্ত ধীর নীতি দ্রৌপদীর কাছে অসহ্য। এবং আমরা এটাও দেখেছি যে দ্রৌপদীর রাগ, দুঃখ, মান, অভিমান সবচাইতে বেশি যিনি বুঝতেন, এবং শুধু বোঝা নয়, একটা তাৎক্ষণিক প্রক্রিয়া, একটা তাৎক্ষণিক তার ভূমিকায় অবতীর্ণ হতেন তিনি হচ্ছেন ভীম। ভীমের মধ্যে দিয়ে যুধিষ্ঠিরের যে শান্ত উদারতার ভাব, সেটা ভীমের মধ্যে নেই। ভীমের প্রতিক্রিয়া ভীষণ তাৎক্ষণিক, এবং এই প্রতিক্রিয়াটুকুর জন্যই দ্রৌপদী আজ ভীষণভাবে ভীমের জন্য অপেক্ষা করছেন। এবং বিরাটের রাজধানী যখন অবচেতনে ঘুমিয়ে পড়েছে, অর্ধরাত্রি প্রায় পার হয়ে গিয়েছে, দ্রৌপদী নিজের ঘর থেকে বেরিয়ে পড়েছেন রন্ধনশালার দিকে। বল্লভ নামে পাচকের বেশে সেই ভীমসেন যেখানে নিজেকে আড়াল করে রাখেন, দ্রৌপদী পৌঁছে গেলেন সেখানে। গিয়ে দেখলেন ঘুমোচ্ছেন ভীমসেন। দরজা দিয়ে ঢুকতে না ঢুকতেই দ্রৌপদী লক্ষ্য করছেন ভীম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন সিংহের মতো। অর্থাৎ এইখানে জায়গাটা লক্ষ্য করুন, ভীম সেখানে ঘুমোচ্ছে আর তার কাছে যাচ্ছেন দ্রৌপদী। এখানে মহাভারতের কবি দুটো শব্দ ব্যবহার করেছেন। একটি হচ্ছে তত উত্থায় রাত্রৌষ বিহায় ভবনং সক্রিম প্রাদবন্নাথমিচ্ছন্তি কৃষ্ণনাথবতী সতি। দ্রৌপদী একেবারে ঘুমো থেকে উঠেই, তিনি সারা রাত ঘুমোতে পারেননি, তিনি শয্যা ত্যাগ করে উঠেই ভীমের কাছে আশ্রয় নেবার জন্য তিনি ভীমের কাছে এসে উপস্থিত হলেন। এবং এখানে দ্রৌপদীর বিশেষণ কবি দিচ্ছেন নাথবতী, অর্থাৎ দ্রৌপদীর পতিশালিনী। তিনি মনে মনে জানেন যে তার পাঁচজন স্বামী আছেন, পঞ্চস্বামী গর্বে গর্বিতা। এই দ্রৌপদী এইটাও ভালো করে জানেন কোন কাজে, কোন সময়ে, কোন স্বামীকে তিনি কাছে পাবেন বা কার দ্বারা তার ইচ্ছা পূরণ হবে। সেই ইচ্ছা পূর্ণ করার মতন তার স্বামীরা সঠিক সময়ে সঠিক মানুষ রয়েছেন বলেই দ্রৌপদীকে এখানে নাথবতী বলা হয়েছে। এবং এই নাথবতীত্ব দ্রৌপদীর এই সনাত কিন্তু অন্য কোনো পাণ্ডবেরা নন, একমাত্র ভীম। এবং সেখানে গিয়ে ভীম দেখছেন, দ্রৌপদী দেখছেন ভীমকে কি দেখছেন দ্রৌপদী? সিংহং সুপ্তং বনে দুর্গে মৃগরাজ বধূরিবা। সেখানে দ্রৌপদী গিয়ে দেখছেন সেখানে ঘুমোচ্ছে, ভীম ঘুমোচ্ছেন। কেমন ভাবে ঘুমোচ্ছেন?
না, সিংহ সিংহ যেমন ঘুমোয় সেই রকম ভাবে দ্রৌপদী ঘুমোচ্ছে, এবং এইখানে দ্রৌপদী ভীমকে দেখছেন ঘুমোচ্ছেন, আর মহাকবি ভীমের ঘুমকে বর্ণনা করছেন সিংহের ঘুমের সাথে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তার মানে কি, ভীমের চোখের সামনে ঘটে যাওয়া দ্রৌপদীর এত বড় অসম্মান ভীমের মধ্যে কোনো জ্বালা ধরায়নি, আর ভীম ওই যুধিষ্ঠিরের ইঙ্গিত বুঝেই সমস্ত কিছু থেকে তিনি নির্বাপিত হয়ে গেছেন। তার সব ক্রোধ, সব প্রতিশোধ স্পৃহা মুহূর্তেই থেমে গেছে, তিনি ভুলে গেছেন সব, এবং পরম নিশ্চিন্তে তিনি ঘুমিয়ে পড়েছেন। এই জায়গাটাকে আমাদের এই স্বাভাবিকভাবে ভীমের এই ঘুমিয়ে পড়াটা থেকে আমাদের মনে এটা হতেই পারে, এবং সেইটা ইঙ্গিত করেই এটা যে সঠিক নয় এটা বোঝাবার জন্যই ভীমের ঘুমটাকে মহাকবি সিংহের ঘুমের সাথে তুলনা করেছে। অর্থাৎ সিংহ হচ্ছে এমন এক প্রাণী যে শিকার করতে হবে বা শিকার ধরতে হবে এইটা মনের মধ্যে সবসময় জপতে থাকে বলে সে অস্থির হয়ে পড়ে না। সিংহ নিজের ক্ষমতার প্রতি এতটা বিশ্বস্ত, তার নিজের উপর তার বিশ্বাস সিংহের এতখানি নিজের শক্তিমাত্রার উপরে, যে সিংহ জানে সঠিক সময়ে সে ঠিকই তার শিকারকে ধরতে পারবে। এই জন্য সাধারণভাবে এটা লক্ষ্য করা যায়, সিংহের যখন পেট ভর্তি থাকে, অর্থাৎ সিংহ যখন ক্ষুধার্ত থাকে না, তখন তার সামনে দিয়ে অনেক পশুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে। অর্থাৎ সিংহের ক্ষুধা না থাকলে সিংহ ভবিষ্যতের খাদ্যের সংগ্রহের জন্য কখনোই শিকার দেখলে ঝাঁপিয়ে পড়ে না, কিংবা শিকার ধরার চেষ্টায় সিংহ ইতস্তত ঘুরে বেড়ায় না। তার নিজের জীবনের শান্তিকে সে নষ্ট করে না, কারণ সিংহের তার নিজের শক্তির ওপর, নিজের পরাক্রমের উপর তার বিশ্বাসটা এতখানি। ঠিক এই উপমার থেকে ভীম মনে মনে কিচককে বধ করেই ফেলেছেন। তিনি জানেন উপযুক্ত সময়ে ঠিক তিনি কিচককে বধ করে ফেলবেন। কিচক বেঁচে নেই ভীমের কাছে, আর এই ভীম নিজের পরাক্রমের ওপর এতটাই বিশ্বস্ত যে তিনি কিচক বধ সম্পন্ন হয়ে গেছে এটা ধরে নিয়েই তিনি পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমরা দ্রৌপদীকে দেখছি, দ্রৌপদী ভীমের পাক রন্ধনশালা গৃহে ঢুকছেন। এই জায়গাটায় মহাকবি একটা অদ্ভুত কথা বলেছেন, তস্যা রূপেণ সা শালা ভীমস্য চ মহাত্মনা। অর্থাৎ সেই শালা, অর্থাৎ সেই রন্ধনশালায় দ্রৌপদীর রূপ, তস্যা রূপেণ মানে দ্রৌপদীর রূপ এবং ভীমের পরাক্রম, এই দুটো একসঙ্গে মিলিত হয়ে যেই মুহূর্তে দ্রৌপদী ভীমের রন্ধনশালায় প্রবেশ করলেন, সেই মুহূর্তে দ্রৌপদীর রূপ এবং ভীমের পরাক্রম একসঙ্গে মিলিত হয়ে সমস্ত নিভে যাওয়া অগ্নিস্থানগুলো, পাকশালার সমস্ত উনুনগুলো, অগ্নিস্থানগুলো যেন দাউ দাউ করে জ্বলে উঠল। দ্রৌপদী ধীরে ধীরে ভীমকে জাগালেন। কেমন ভাবে জাগাচ্ছেন এইখানে আবার মহাকবি বর্ণনা দিচ্ছেন বিভিন্ন পশু এবং পাখির আচরণের বর্ণনার মধ্যে দিয়ে, এবং সেখানে একটা ভীষণ ইঙ্গিতের মধ্যে দেখছেন
দ্রৌপদী কীচককে মেরে ফেলার অনুরোধ নিয়ে এই গভীর রাত্রে যখন তিনি নিদ্রিত স্বামীকে জাগানোর চেষ্টা করছেন, এবং যেভাবে তিনি জাগানোর চেষ্টা করছেন সেইটার মহাকবি বলছেন, দ্রৌপদী পাঞ্চালী প্রথমে তার প্রিয় স্বামীর গা ঘেঁষে বসলেন, একেবারে পুষ্পবতী কামাতুরা রমণীর মতন। যেমন একটা কামাতুরা গাভী এসে ষাঁড়ের গা ঘেঁষে দাঁড়ায়। উপাতিষ্ঠত পাঞ্চালী বাসিতেব মহাবৃষম। বাসিতা শব্দটা সাধারণত ভাবে মৈথুন উৎসাহী হস্তিনীর বিষয়ে প্রযোজ্য হয়। এখানে এই বাসিতা উপমাটি ব্যবহৃত হয়েছে ঋতকালোত্তীর্ণা রমণাকাঙ্ক্ষিনী, এক রমণীর মতন। তিনি এসেছেন তার নিজের রমণ স্পৃহা পূর্ণ করার জন্য নয়, বরঞ্চ নিজের প্রতিশোধ স্পৃহা পূরণ করার জন্য তিনি ভীমকে জাগিয়ে তোলার জন্য এক কামাতুরা রমণীর মতন ভীমের গা ঘেঁষে বসল। এখানে এই যে পশু জগতের থেকে উপমা তুলে নিয়ে আসছেন মহাকবি, লিখতে শুধু কি এইটা তাই বলছেন? শুধু যে মহাবৃষের কথাই তিনি বলছেন, গাভী এবং মহাবৃষের, তা তো নয়। সেখানে বলছেন হস্তিনীর বর্ণনা রয়েছেন, সেখানে অন্যান্য বকের বর্ণনা রয়েছে। সর্বশেতেব মাহিনী বনে জাতা ত্রিহায় উপতিষ্ঠত পাঞ্চালী বাসিতেব বরষম। সেখানে কেমন ভাবে বসছেন সেই বর্ণনাটি এখানে দিয়েছেন। শ্বেতা মানে রাজবংশী, সর্বশ্বেতা মানে বকি। বনে যাতা বলেই দুটো প্রাণী এখানে যেন বন্যভাবে কামাতুরা। আবার মাহি, সর্বশ্বেতেব মাহি, মাহি মানে গরু, গাভী। আবার ত্রিনয়নী, সর্বশ্বেতেব মাহেহি বনে জাতা ত্রিহায়নী। ত্রিহায়নী মানে গরু। আসলে ত্রিহায়নী মানে 3 বছরের গাভী। 3 বছরের গাভী যৌবনাবতী হয়। সেই রকমই কামাতুরা হয়ে বন্য বকির মতন শ্রেষ্ঠ সেই পুরুষ ভীমের কাছে তিনি গা ঘেঁষে বসলেন। এখানে মহাকবি বলছেন, যেমন ভাবে মহাপ্রাংশ শাল গাছগুলোকে বনের মধ্যে লতারা জড়িয়ে ধরে, তেমনি ভীমকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন দ্রৌপদী। মনের মধ্যে কীচকের প্রতি দেশভাব পোষণ করে তিনি ভীমকে প্ররোচিত করে তুললেন। কেমন ভাবে ভীমকে জাগিয়ে তুললেন? ভীমসেনং সমাশ্লেষ্য হস্তিনীব মহাগজম। সমস্ত ঘুমন্ত সিংহকে যেভাবে আলোড়িত করে তোলে সিংহী, হস্তিকে যেমন ভাবে আলোড়িত করে তোলে হস্তিনী, দ্রৌপদী সেইভাবে ভীষণ প্রতিশোধ স্পৃহায় কামাতুর হয়ে আলোড়িত করে জাগিয়ে তুললেন ভীমকে। ভীমসেনং সমাশ্লিষ্য হস্তিনীব মহাগজম। দ্রৌপদী বলছেন, ওঠো, জাগো ভীমসেন। এখানে এইভাবে ঘুমিয়ে থাকলে কি চলবে? না তমৃতস্য হি পাপিয়ন ভার্যমালব্য জীবতি। কোন জীবন্ত মানুষের স্ত্রীকে চরম অপমান করে কি কোন লোক এরকম মৃতের মতন ঘুমিয়ে থাকতে পারে? ভীমকে তিনি বলছেন, তুমি তোমার গায়ে তুমি এখনো ঘুমিয়ে আছো? যে যা স্ত্রীকে এত বড় অপমান করলো, তারপরও সেই মানুষ মৃতের মতন ঘুমিয়ে থাকে কি করে? ভীম ঘুম থেকে জেগে উঠলেন,
উঠে জিজ্ঞেস করলে, তোমার গায়ের রং এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? না তে প্রকৃতমং বর্ণং কৃষ পাণ্ডুশ্চ লক্ষ্যসে। সমস্ত ঘটনা তুমি আমাকে বলো তো, ভালো হোক খারাপ হোক সবকিছু আমার শোনা দরকার। কত কিছুই তো ঘটেছে, আমি তোমাকে কত রকম বিপদ থেকে বাঁচিয়েছি, তুমি আমাকে বিশ্বাসও করো। আমি জানি যে আমি তোমাকে সমস্ত বিপদ থেকে ঠিক উদ্ধার করে আনবো। অহমেব হিতে কৃষ্ণে বিশ্বাস্য সর্বকর্মসু। এই অহংকার এক পঞ্চমাংশের অধিকারী ভীম, এই অহংকারটি তিনি করতেই পারেন, এবং বিবাহ লগ্ন থেকেও দ্রৌপদীর এই বিশ্বাসটি ভীম স্থাপন করতে পেরেছিলেন। এই বিশ্বাসের ভিত্তি তিনি রচনা করতে পেরেছেন। হ্যাঁ, ভীম দ্রৌপদীর এক পঞ্চমাংশের অধিকারী, যেমন অন্যান্য পাণ্ডবেরা প্রত্যেকে এক পঞ্চমাংশের অধিকারী। কিন্তু দ্রৌপদীর মনে এই বিশ্বাসটুকু ভীম স্থাপন করতে পেরেছিলেন, জাগাতে পেরেছিলেন, বা দ্রৌপদীর এই বিশ্বাসটুকু ভীম অর্জন করতে পেরেছিলেন যে দ্রৌপদীর বিপদে একমাত্র তিনিই আছেন। এবং যখন আমরা দেখছি সেই পাশা খেলায় দ্রৌপদীর চরম অসম্মান হচ্ছে, অন্যান্য সকল পাণ্ডবেরা সবাই ম্রিয়মান নিশ্চুপ, সেই সময় ভীমই ছিলেন ভয়ঙ্কর এক প্রতিবাদী কণ্ঠস্বর, যার কথা, যার শব্দ উচ্চারণ যুধিষ্ঠিরের মতো লোককে নিশ্চুপ করে রাখলেও ধৃতরাষ্ট্রের হৃদয়ে ভয়ঙ্কর এক ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল। ধৃতরাষ্ট্র কেঁপে উঠেছিলেন যার প্রতিজ্ঞা বাক্য উচ্চারণ করে। সেখানে দুঃশাসনের রক্তপান থেকে দুর্যোধনের উরুভঙ্গের প্রতিজ্ঞা তো আমরা দেখেছি, যখন চার স্বামী চরম নিস্তব্ধতার মধ্যে বসে আছেন এবং এদের প্রত্যেকের বিপ্রতীপে দ্রৌপদীর পক্ষে একমাত্র জোরালো ভাবে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে সমস্ত অপমানের প্রতিশোধ দেবার জন্য যিনি প্রতিজ্ঞা বাক্য উচ্চারণ করেছিলেন তিনি এই ভীমসেন। অর্থাৎ ভীমের উপরে বিশ্বাস আছে দ্রৌপদীর, এবং আছে বলেই ভীমই দ্রৌপদীর কাছে বিপদের সময় সবচাইতে প্রয়োজনীয় মানুষটি হয়ে ওঠে। এবং সেই কথাটা ভীমও বোঝেন, এবং বোঝেন বলেই ভীম বললেন, তোমার যা বলার তাড়াতাড়ি বলো, তুমি তাই বলো, যা করলে তোমার ভালো লাগবে সেটা তাড়াতাড়ি বলো। শীঘ্র মুক্তা যথা কামং যত্তে কার্য ব্যবস্থিতম। সবাই জেগে উঠলে আমাকে আবার সবাই চিনতে পারে, ফলে সবাই জেগে ওঠার আগেই তুমি যা বলার বলে শুতে যাও। যুধিষ্ঠিরের ব্যবহারে দ্রৌপদী তো সন্তুষ্ট ছিলেন না, তাই বিরাটের রাজসভার কথা দিয়েও তিনি তার উপরে নির্ভর করতে পারেননি। যুধিষ্ঠির যদিও বলেছিলেন উপযুক্ত সময়ে তোমার গন্ধর্ব স্বামীরা তোমার এই অপমানের প্রতিশোধ নেবেন, কিন্তু যুধিষ্ঠিরের এই কথার উপর ভরসা রাখতে পারেননি দ্রৌপদী। তিনি জানতেন যে যুধিষ্ঠিরের ধৈর্য সীমাহীন, বরং ভীম তাৎক্ষণিক নীতিতে বিশ্বাসী। তাই দ্রৌপদী প্রথমে যুধিষ্ঠিরের উপর সমস্ত ক্ষোভটা উজাড় করে দিলেন ভীমের কাছে। দ্রৌপদী বললেন, যার স্বামী যুধিষ্ঠির তারা জীবনে সুখী, অসচ্চেতন ভর্তা যুধিষ্ঠির। আমার সমস্ত দুঃখ কষ্ট অপমানের কথা জেনেও তুমি জিজ্ঞেস করছো কি আমার হয়েছে। দ্রৌপদী সে পুরনো কথাগুলো এক এক করে বলতে আরম্ভ করলেন, কারণ তিনি জানেন এই কথাগুলো দিয়ে ভীমের ভেতরে সেই ক্ষতগুলোকে তিনি আবার জাগিয়ে তুলতে পারবেন। তিনি বলছেন, একে তো সেই কৌরব সভার মধ্যে আমাকে টেনে অসম্মান করা হয়েছিল, তার উপর জয়দ্রথ বনের মধ্যে আমাকে এসে চরম অসম্মান করে গেল। আমি বলতো দ্রৌপদী ছাড়া আর কোন রাজকন্যা এত অপমান সহ্য করতে পারে? সেই অপমান ছাড়াও আর কোনো মেয়ে আছে
যে আমার মতন এত অপমান সহ্য করতে পারবে? এখন আবার কেন? তুমি নিজেই তো দেখেছ এই বিরাট রাজার শ্যালক কিচক রাজার সামনে আমাকে লাথি মারলো, সেই আঘাত সহ্য করার জন্য আমি বেঁচে আছি। কানো জীবিতে মাদৃশী। আর আমার বেঁচে থেকে লাভ কি বলো ভীমসেন? এই রাজার শালা রানীর ঘরে নিয়ে আমাকে দাসিত্বের সুযোগ নিয়ে দিন রাত আমার স্ত্রী হও, আমার সাথে শো, এইসব কথা বলে দিন রাত আমাকে অসম্মান করে দিয়েছে। নিত্য মেবাহ দুষ্টাত্মান ভার্য মামেতি বই আমাকে স্ত্রী হিসাবে সে পেতে চেয়েছে। কিচকের এই কথাটুকু বলেই দ্রৌপদী আবার ফিরে গিয়েছেন যুধিষ্ঠিরের ওপরে। বলছেন, তোমার জ্যেষ্ঠ ভাইকে তুমি কিছু বলতে পারছো না, যার জুয়ার খেলার ফল ভোগ করছি আমরা। ভাতরং চ বীর্ঘস্য জ্যেষ্ঠং দূতর দিবিনং যস্যামি কর্মণা প্রাপ্ত দুঃখমেতদনন্তকম। সত্যি করে বলো তো, এই জুয়ারি ছাড়া আর কে আছে যে নাকি রাজ্য সম্পত্তি সমস্ত কিছু ছেড়ে দিয়ে বনবাসের জন্য পাশা খেলে? আচ্ছা, বনবাসে এই পাশা খেলার জন্য কি ধন সম্পত্তির কোনো অভাব ছিল যুধিষ্ঠিরের? কিন্তু সে সমস্ত কিছু হারিয়ে এখন চুপ করে সে তার অতীতের হিসেব নিকেশ করছে। দ্রৌপদী এবার বলছেন, একটা পূর্ব সম্মানের কথা বলছেন, ভীমের প্রতি একটু যেন মমত্ব ব্যঞ্জন করে তিনি ভীমকে একটুখানি উৎসাহে উদ্দীপ্ত করে বলার জন্য, তোমার কি অবস্থা হয়েছে এটাও কি আমি সহ্য করতে পারি? দ্রৌপদী বললেন, এই যে তুমি রান্নাঘরের সঙ্গে যুক্ত হয়ে বিরাট রাজার এইভাবে ভৃত্যের মতন কাজ করছো, সেটা কি আমি সহ্য করতে পারি? দাদা সিদাতি মেয়ে মানো। বিরাট রাজা বলল, তোমার গায়ে অনেক শক্তি আছে, তার ফলে তুমি এই পশুগুলোর সাথে লড়াই করো, আর তুমি হাতির সঙ্গে লড়াই করছো। হাতির সঙ্গে তোমার লড়াই দেখে আমি ভীষণ ভয় পাই, আর যখন দেখি রানী সুদেষ্ণা তার পরিজনেরা তারা আনন্দ পাচ্ছে, তারা হাসছে, আমার কিরকম লাগে সেটা কি তুমি বুঝতে পারো? জানো তো, তোমার সঙ্গে ওই হাতে লড়াই দেখে যখন আমি শিওরে শিওরে উঠছিলাম, আমার ভীষণ খারাপ লাগছিল, আমি প্রায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। তা দেখে মহারানী সুদেষ্ণা সমস্ত মেয়েদের সামনে কি হাসি না হাসছিলেন। তারা কি বলল জানো? বলল, রাধুনে এই লোকটার সাথে হাতির সাথে যুদ্ধ করতে দেখে আমাদের শৈরেন্দ্রের এমন সোহাগ উথলে উঠছে যেন ওই লোকটা ওর কতকালের পুরনো স্বামী। আর রাধুনের ছেলেটাও কি চমৎকার, আর এই শৈরেন্দ্রকে দেখতেও তো বেশ ভালো। বলা তো যায় না এই দুটিতে একসময় রাজবাড়িতে কাজ নিয়েছে। তাছাড়া শৈরেন্দ্রকে তো দেখছি মাঝে মাঝেই স্বামীদের সঙ্গে মিলন হচ্ছে না বলে সে দুঃখ করছে। ফলে এই শৈরেন্দ্রের সাথে ওই রাধুনে লোকটার কোনো সম্পর্ক আছে কিনা কে জানে কি ব্যাপার। দ্রৌপদী বলছেন, জানো ভীম, সুদেষ্ণারা বারবার আমাকে এইসব কথা বলে, আর তাতে যদি আমি রেগে যাই তাহলে আবার তোমাকে নিয়ে আমি ঠাট্টা করে। ক্রুদ্ধন্তি মাংচ সম্প্রত্যক্ষ সমসংকত মাংতাই। আমার আর এসব মোটেই ভালো লাগছে না। আবার একজনকে দেখো, ওই যে বিরাট ধুরন্ধর পুরুষ গান্ডীব ধন্যা, তিনি চুলের মধ্যে বেনি বেঁধে, বেনি বিকৃতকে শান্ত, কানে দুল পরে মেয়ে সেজে মেয়েদেরকে নাচ শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন। কর্ণানং কর্ণার্তকো যুবা সাধন কর্ণা পরিবৃত গায়নস্তে ধনঞ্জয়। আর অন্য দুটোর কথা তো ছেড়ে দিলাম, একজনে লাল খেটো কাপড় পরে রাখালি করে বেড়াচ্ছে, আরেকজন বিরাট রাজাকে ঘোড়ার কসরত দেখাচ্ছে। বিরাটম উপতিষ্ঠতং দর্শায়ন্ত বাজিন। ভীমের সঙ্গে কথা বলার সময় দ্রৌপদী যেভাবে স্বামীদের কষ্টে কষ্ট পাওয়ার কথা বলছেন, তার সাথে পঞ্চচামীদের সম্পর্কের একটা সূত্র আমরা এখানে লক্ষ্য করতে পারছি। যখন যুধিষ্ঠির ভীম কিংবা অর্জুনের ব্যাপারে দ্রৌপদী দুঃখ প্রকাশ করছেন, তাদের চরম বীরত্বের লাঞ্ছনা নিয়ে তিনি বিব্রত হচ্ছেন, তখন দুই কনিষ্ঠ স্বামীদের
অবস্থা নিয়ে তিনি যে কষ্টটা পান, যেভাবে করুণায় তিনি আর্দ্র হয়ে ওঠেন, তার কণ্ঠস্বর যেভাবে ভেজে যায়, সেখানে তার দাম্পত্যের ভাষাটা স্নেহের ভাষাতেই পরিণত হয়ে যায়। এখানে মহাভারতের কবি একটা ভীষণ শব্দ প্রয়োগ করেছেন দ্রৌপদীর বাক্যের মধ্যে। কি সেই শব্দ এবং সেই শব্দের তাৎপর্যই বা কি, আমরা শুনবো আগামী